হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক উইথ মি। তো আজকে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে তোমাদেরকে আমি এই ভিডিওতে কিছু বেসিক ভুল দেখাবো তোমাদের। হ্যাঁ, তোমরা তোমাদের শর্ট ভিডিও চ্যানেলে কিছু ভুল করো যার জন্য তোমাদের শর্ট ভিডিও ভাইরাল হতে চায় না। আজকে তোমাদের এই ভিডিওতে কিছু সেটিংস দেখাবো এবং শর্ট ভিডিও আপলোড করার সঠিক কিছু নিয়ম দেখাবো এবং একদিনে তোমরা কটা শর্ট ভিডিও আপলোড করতে পারবে, কোন চ্যানেলে শর্ট ভিডিও আপলোড করা উচিত, কোন চ্যানেলে শর্ট ভিডিও আপলোড করা উচিত নয়, শর্ট ভিডিও আপলোড করলেও কোন টপিকে ভিডিও আপলোড করা উচিত এবং দিনে কটা করে ভিডিও দেবে, কোন সময়টা ভিডিও দেবে। আজকে আমি তোমাদেরকে এই ভিডিওতে সম্পূর্ণ A to Z বলবো। তার আগে সবার প্রথম এই দিদিভাইয়ের চ্যানেলটা তোমাদের ভিজিট করাই। তো সবার প্রথম বলো তোমার নাম কি দিদিভাই? আমার নাম মধুমিতা অধিকারী আর আমি এসেছি গড়িয়া স্টেশন থেকে। গড়িয়া স্টেশন, তাই তো? তো গড়িয়াহাট আমাদের এখান থেকে গড়িয়া স্টেশন, তাই তো? গড়িয়া স্টেশন, ওকে। তো গড়িয়াহাট আলাদা, গড়িয়া স্টেশন আলাদা। তো গড়িয়া স্টেশন আমাদের এখান থেকে বেশিক্ষণ না, কাছেই। যারা দূর দূর থেকে আসেন তাদের থেকে দিদিভাইয়ের বাড়ি একদমই কাছে। তো যাই হোক, তুমি বর্তমানে তোমার চ্যানেলের নামটা বলে দাও এবং এই চ্যানেলে কি ভিডিও আপলোড করছো সেটা সবাইকে বলে দাও। আমার চ্যানেলের নাম হচ্ছে কেএমজি ব্লগ মধুমিতা। আর আমি এখানে ব্লগ ভিডিও আপলোড করো, ব্লগ রিলেটেড ভিডিও আমি আপলোড করো। তার সাথে তো শর্ট ভিডিও আপলোড করছো, ঠিক তো? এটা হচ্ছে সবথেকে প্রথম একটা ভুল, ঠিক আছে? সবার প্রথম বলে দিলাম, এটা হচ্ছে সবার প্রথম একটা ভুল। তো দিদিভাই চ্যানেলে তোমাদের আমি শর্ট ভিডিওগুলো আগে দেখাই। দেখো, এই যে এই চ্যানেলটায় শর্ট ভিডিও 1 ঘন্টা আগে একটা পোস্ট হয়েছে, ঠিক আছে? এখানে বসে থেকেই মনে হয় ভিডিওটা শিডিউল করা ছিল, পোস্ট হয়েছে। তো এটা একটা প্লাস পয়েন্ট, যেটা হচ্ছে শিডিউল করে আপলোড করে। কিন্তু বেসিক কিছু ভুল হচ্ছে, দিদিভাই একই চ্যানেলে শর্ট আর লং আপলোড করছে, যেখানে কিন্তু দেখো শর্ট ভিডিওতেও ভিউজ পাচ্ছে না। এখানে দেখো শর্ট ভিডিওতে এই ভিডিওটাতে এই ভিউজটা পেয়েছো তুমি, এই যে 421 মকর সংক্রান্তির যে ভিডিও দিয়েছো। হ্যাঁ, এবার মকর সংক্রান্তি এখন ট্রেন্ড যাচ্ছে, মকর সংক্রান্তি রিলেটেড সবাই ভিডিও দেখছে, তার জন্য এই ভিডিওটা চলো 400 অ্যাভারেজ ভিউজ এসেছে। কিন্তু এইখানে দেখো ভিডিওগুলোয় 18টা, 22টা, 52টা, ঠিক আছে? তো এই চ্যানেলটাতে আমি দেখি যে শর্ট ভিডিওতে হাইয়েস্ট ভিউজ না লং ভিডিওতে হাইয়েস্ট ভিউজ। দেখো এই চ্যানেলটাতে কিন্তু শর্ট ভিডিওতে হাইয়েস্ট ভিউজ আছে কত, 11,000, এবং সেটা কিন্তু আমার মনে হয় কমেডি রিলেটেড ভিডিও, ঠিক তো? তো কমেডি রিলেটেড ভিডিও। আরেকটা জিনিস তোমাদের দেখাই, এখানে লং ভিডিও আমি ক্লিক করছি, লং ভিডিও কিন্তু পার ডে আপলোড করছে নিয়মিত। দেখো না, পার ডে তো আপলোড করো না, 2 সপ্তাহ বন্ধ করে দিয়েছিলে, তো এত গ্যাপ দেবে না। হ্যাঁ, তো এখানে দেখো শর্ট বাই ক্লিক করছি, এখানে মোস্ট ভিউজ হচ্ছে শর্ট ভিডিও, লং ভিডিওতে 30,000, ঠিক আছে? তো এই চ্যানেলটা, তাহলে আমরা কি বলতে পারি, আমাদের এই চ্যানেলটায় বেশি ভিউজ এসছে লং ভিডিও থেকে। এই ভিডিওটাতে কত ভিউজ এসছে আমি দেখে নিই, 30,000 এই ভিডিওটায় ভিউজ এসছে। এবং এই ভিডিওটা থেকে ওয়াচ টাইম, দেখো একটা ভিডিও থেকে ওয়াচ টাইম কমপ্লিট হয়েছে 1600 ঘন্টা, ঠিক আছে? একটা ভিডিও থেকেই ওয়াচ টাইম কমপ্লিট হয়েছে। এরপরে তোমাদের আমি দেখাই এই চ্যানেলটায় এই ভিডিওটা থেকে 224টা একটা ভিডিও থেকেই সাবস্ক্রাইবার পেয়েছে, ঠিক আছে? তাহলে এই চ্যানেলটাতে এখন কি করতে হবে, লং ভিডিও আপলোড করতে হবে। যদি শর্ট ভিডিও আপলোড করে তাহলে প্রতিদিন শর্ট ভিডিওই আপলোড করে যেতে হবে। আর কি করতে হবে, লাইভ থেকে এঙ্গেজমেন্ট রাখতে হবে। তার আগে তোমাদের বলি, যদি তোমরা তোমাদের চ্যানেলে শর্ট ভিডিও আপলোড করো তাহলে তোমরা বেসিক যে ভুলগুলো করছো সেই ভুলগুলো কি হচ্ছে, আমি ভিউ অল শর্টে ক্লিক করছি। এখানে দেখো এই প্রথম যে শর্টটা আপলোড হয়েছে 1 ঘন্টা আগে, এই ভিডিওটা দেখো মাত্র 2টো ভিউজ হয়েছে। এখানে কটা ভিউজ দেখাচ্ছে, মাত্র 2টো ভিউজ হয়েছে, ঠিক আছে? তো আমি এখানটায় ক্লিক করছি, ক্লিক করার পর এখানে দেখো রিচ অপশনে ক্লিক করছি। এখানে ইউটিউব কিন্তু শর্ট ফিডে এই ভিডিওটাকে পাঠিয়েছে দেখো মাত্র 4টে, তার মধ্যে দেখো 50% দেখেছে, 50% দেখেনি। তো এইটা তো বেশি ডাটা বোঝা যাবে না। আমি এই 421টা ভিউজ যেটা হয়েছে সেটা দেখাচ্ছি। দেখো 421টা যে ভিউজ হয়েছে সেই ভিডিওটা প্রত্যেকটাই কিন্তু আপে সাইন আছে। এই দেখো প্রত্যেকটা সিগন্যাল কিন্তু আপে আছে, ঠিক আছে? এই প্রত্যেকটা সিগন্যাল আপে আছে। এবং এই ভিডিওটা রিচ অপশানে আমি ক্লিক করছি, রিচ অপশানে ক্লিক করার পর তোমরা দেখতে পাবে এই ভিডিওটা ইউটিউব রিচ পাঠিয়েছে 970টা, এবং এখানে কিন্তু সুইফট করেছে 56% এবং ভিউ হয়েছে 43%। তাহলে এই ভিডিওটা কিন্তু অ্যাভারেজ যদি দেখা যায়, দিদিভাই চ্যানেল ওয়াইজ কিন্তু রিচ আপ আছে, কিন্তু অডিয়েন্স কিন্তু সেরকম ভিডিওটা পছন্দ করেনি। ভিডিওটার মধ্যে কী খামতি ছিল সেটা আমি তোমাদের এই ভিডিওতে ক্লিক করে তারপর দেখাচ্ছি। দেখো তো প্রথমত আমি তোমাদের এখানে বলি যে এই যে ভিডিওটা হচ্ছে গানটা যেহেতু ট্রেন্ডিং ছিল যার জন্য কিন্তু ভিডিওটাতে ভালো ভিউজ হয়েছে, ঠিক আছে? প্রথমত ক্যামেরার কোয়ালিটিটা একটু খারাপ, এখানে তোমরা দেখতেই পাচ্ছ, যেটা হচ্ছে এইচডি আছে, কোয়ালিটি কি আছে, এইচডি আছে, ঠিক আছে? এখানে তোমাদের নয় এইচডি নয় 4K-তে তোমাদের ভিডিও আপলোড করতে হবে। সেটা কিভাবে করবে সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো প্রথম তোমরা চলে যাবে হচ্ছে ইনশটে, ঠিক আছে? তোমাদের ফোনের ক্যামেরা কোয়ালিটি হয়তো খারাপ হতে পারে, তো তাও তোমরা চলে যাবে ইনশটে গিয়ে তোমরা এই ভিডিও সেকশানে চলে যাবে, ঠিক আছে? এই ভিডিও সেকশানে চলে গেলে নিউ অপশানে চলে গেলে এইবারে এখান থেকে তুমি যদি কোনো ভিডিও নিতে চাও, সাপোজ আমি এই ভিডিওটাই সেম ভিডিওটাই নিচ্ছি, ঠিক আছে? এই ভিডিওটা নিয়ে আমি এখানে ক্যানভাস অপশানে ক্লিক করব। ক্যানভাস অপশানে ক্লিক করার পরে এখানে ক্যানভাস অপশানে ক্লিক করলাম। এখানে রেশিওটা আমাদের কি রাখতে হবে, 9:16 রাখতে হবে, ঠিক আছে? 9:16 রেশিও রাখবো। 9:16 রেশিও রাখলে আমার এটা কিন্তু
এরকমভাবে হলো। তুমি যখন ভিডিওটা শ্যুট করেছিলে তখন ফোনটা এইভাবে নিশ্চয়ই শ্যুট করেছিলে, যার জন্য তোমার এই প্রবলেমটা হয়েছে, এইরকমভাবে হয়ে গেছে ভিডিওটা। তো তোমাদের যখন শর্ট ভিডিও আপলোড করবে, যখন শর্ট ভিডিও তোমরা ক্যামেরা থেকে শ্যুট করবে, তখন সোজাভাবে ফোনটা তোমাদের ধরতে হবে, ঠিক আছে? এই একটা সব থেকে মেন ভুল করলে তুমি, যে ভুলগুলো করছো তোমরাও করছো, আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? আর একটা জিনিস যেটা করতে হবে, তোমাদের ফোনের ক্যামেরা কোয়ালিটি যদি খারাপ হয় তাহলে তোমাদের ফোন থেকে, দুটো ফোনের জন্য লাগবে, যাদের দুটো ফোনে তাদের কি করা যাবে, তাদের ওইভাবেই করতে হবে। চেষ্টা করো, দেখো যেখানে আমরা কাজ করছি সেখানে তো আমাদের প্রথম ইনভেস্ট করতে হবে। ইউটিউব ইজ আ বিজনেস, আমি সবসময় বলি। তো বিজনেস যখন আমরা করছি তখন ইনভেস্ট তো আমাদের করতেই হবে, ঠিক আছে? তো যখন আমাদের দুটো ফোন থাকবে, একটা ফোন থেকে আমরা গান চালাবো, একটা ফোন থেকে ভিডিওটা শ্যুট করবো, একটা ক্যামেরা থেকে, ঠিক আছে? তাহলে যখন ভিডিওটা শ্যুট করলে তোমার ফোনের গ্যালারির মধ্যে ভিডিওটা চললো, তো ভিডিওটা ফোনের গ্যালারি থেকে এরকম ইনশটে তোমরা নিয়ে নিলে, ইনশটে নিয়ে এবার এখান থেকে তোমাকে এডিট করতে হবে, ঠিক আছে? আমি শর্টে কিছু এডিট তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। এবার এখান থেকে তুমি এটা কালার ফিল্টার করবে। কালার ফিল্টার কোথা থেকে করবে? এই অপশানটা তোমরা ক্লিক করবে, এই দেখো, এই যে ফিল্টার বলে যে অপশান, এই ফিল্টার অপশানে তোমরা ক্লিক করবে। লং ভিডিও আপলোড করার সময় তোমরা ব্লগ যখন তুমি আপলোড করবে তখন কিন্তু এই অপশানটা অবশ্যই তুমি কাজে লাগাবে, ঠিক আছে? ফিল্টার অপশান, এখানটায় ক্লিক করে তুমি এখানে লাইটনেসটা বাড়াবে, এখানে কন্ট্রাস্টটা বাড়াবে। তুমি দেখতে পাবে তোমার মানে ফোন ভিডিওর কোয়ালিটিটাই তোমার পুরো চেঞ্জ হয়ে যাবে। তুমি জাস্ট দেখো, স্যাচুরেশন বাড়াবে, দেখো ফুলের কালার পুরো চেঞ্জ হয়ে গেল, বুঝতে পারছো? তারপর দেখো এখানে হাইলাইটটাকে বাড়াবে, তারপর এখানে শ্যাডোটাকে বাড়াবে, এখানে HUEটা বাড়াবে, তারপরে এখানে এটা বাড়াবে, বাড়িয়ে এটা পুরো সেভ করবে। তোমরা নিজেরা দেখো ডিফারেন্সটা, আমি তোমাদের দেখাই। জাস্ট এখানে স্প্লিট করছি, করে এখানে আমি এই ফিল্টারটাকে মুছে দিচ্ছি, ঠিক আছে? এই ফিল্টারটা আমি পুরো রিসেট করে দিচ্ছি, এই ফিল্টারটা আমি পুরো রিসেট করে দিলাম, ঠিক আছে? রাইট সাইডে ক্লিক করলাম, এইটা দেখো, এই যে এইটা দেখো আর এইটা দেখো, তফাৎ বুঝতে পারছো? এই ফুলের কালার, এই ফুলের কালার চেঞ্জ এসছে। তো এইভাবে যদি তোমরা সঠিকভাবে এডিট করো তাহলেও কিন্তু তোমাদের ভিডিও ভাইরাল হওয়ার চান্স আছে। এইবারে তোমাদের আরেকটা ছোট্ট জিনিস করতে হবে। এবারে হচ্ছে এখানে ইনশটের লোগোটা তুলবে, এই যে এখানে ক্রস সাইনটা ক্লিক করবে, ক্রস সাইনে ক্লিক করে ফ্রি রিমুভ বলে অপশানে ক্লিক করবে, তাহলে ইনশটের লোগোটা তুলে উঠে যাবে। তখন তোমরা তার আগে কি করবে, এখানে নেটটাকে অফ করে দেবে, ঠিক আছে? এর আগে নেটটাকে অফ করবে। তো ক্লিক করলাম, ফ্রি রিমুভ অপশানে ক্লিক করলাম, এখানে দেখো একটু বাবরিং হবে, বাবরিং হলে তোমার ইনশটের লোগোটা উঠে যাবে। এরপরে তোমাকে কি করতে হবে, তোমার এক্সপোর্ট করার সময় তোমাকে রেজুলেশনটা হাই করতে হবে। এটা তোমাদের ফোনের ক্যামেরা অনুযায়ী হবে, মানে ফোনের কোয়ালিটি অনুযায়ী। তোমাদের কি করতে হবে, এক্সপোর্ট অপশানে ক্লিক করতে হবে, ঠিক আছে? এক্সপোর্ট অপশানে ক্লিক করে এখানে 1080p আছে, তো এখানে আমার ফোনে কিন্তু এটা 4K সাপোর্ট করে। তো তোমাদের ফোনে যদি 1080p সাপোর্ট করে তাহলে 1080pতেই রাখবে, এবং এটা ফ্রেম রেট 30 FPS রাখবে, ঠিক আছে? এইটা কিন্তু তোমরা খেয়াল করবে, তাহলে কিন্তু এইচডিতে তোমাদের ভিডিওটা আপলোড হবে, ঠিক আছে? তো এটা ক্লিক করে এবার এখানে এক্সপোর্ট করে দেবে। এক্সপোর্ট করে দিলে তোমাদের ভিডিওটা এইচডিতে এইচডিতে এক্সপোর্ট হচ্ছে, ঠিক আছে? এবার এইচডিতে এক্সপোর্ট হলে তোমাদের অলরেডি ভিডিও কোয়ালিটি ইমপ্রুভ হচ্ছে, যখন তুমি কালার ফিল্টার দিচ্ছ ভিডিওটা ইমপ্রুভ হচ্ছে। কিন্তু তুমি কি এরকম করে করতে আগে? তো যার জন্য কিন্তু তোমার এখানটায় দেখো কি আছে, এইচডি আছে, ঠিক আছে? আর আমি তোমাদেরকে আমার চ্যানেলের একটা ভিডিও দেখাচ্ছি। আমার চ্যানেলে আমি চলে যাচ্ছি, ঠিক আছে? এখানে আমি আমার টেক উইথ মি চ্যানেলে চলে যাচ্ছি। তো চলো, এখানে আমি আমার টেক উইথ মি চ্যানেলে চলে গেলাম। এখানে আমি কন্টেন্ট অপশানে ক্লিক করছি, ভিউ অল অপশানে ক্লিক করছি। আমি দেখো যে ভিডিওটা 3 সপ্তাহ আগে আপলোড করেছি, আমি তো শর্ট আমার চ্যানেলে বেশি দিই না, তো 3 সপ্তাহ আগে যে শর্টটা আপলোড করেছি, এখানে দেখো তো কী কী দেখাচ্ছে। এইচডিতেও আছে, 4Kতে আছে, হাই রেজুলেশনে আছে আমার ভিডিওটা, ঠিক আছে? তা আমি কি করি, আমার ফোনে যখন আমি ইনশট থেকে ভিডিও এডিট করি তখন কিন্তু আমার ফোনে কী শো করে, দেখো এখানে আমি এক্সপোর্ট করছি যে কোনো ভিডিও। আমি ধরো যখনই এক্সপোর্ট করব, তো এখানে দেখো এক্সপোর্ট অপশানে ক্লিক করছি, ঠিক আছে? এখানে দেখো আমার কত শো করছে, এখানে কিন্তু 4K, 2Kও শো করছে, 4Kও শো করছে। এখানে দেখো 2K আছে, 4K আছে, আর কি আছে এখানে 30 FPS আছে। তো আমার কিন্তু 50 FPS আছে, 60 FPS আছে। এটা ফোনের রেজুলেশন অনুযায়ী হয়, ঠিক আছে? তোমরা যদি একটু ক্যামেরা কোয়ালিটি ভালো বেটার ফোন কেনো তাহলে কিন্তু তোমাদের 4K 2K এগুলো শো করবে। আর যদি তোমাদের ক্যামেরা কোয়ালিটি একটু খারাপ হয়, লো বাজেটের ফোন হয়, তাহলে তোমাদের 1080p হবে। তাহলে 1080p যদি হয় তাহলে তো এইচডি শো করবে, ঠিক আছে? এইচডির থেকে তো এইচডি বেটার। তো তোমরা ওইভাবে কিন্তু ভিডিওটা আপলোড করো, ঠিক আছে? এরপরে আরও একটা জিনিস তোমরা কি ভুল করছো সেটা আমি তোমাদের এখানে দেখিয়ে দিই। যেটা হচ্ছে তোমরা এইখানে দেখবে, যখন তোমরা ভিডিও আপলোড করো তোমরা এই জায়গাটা দেখবে, জাস্ট এই যে তোমাদের চ্যানেলের লোগোতে ক্লিক করবে, ডান দিকের ওপরে যে লোগো আছে এই লোগোটাতে তোমাদের ক্লিক করতে হবে, ঠিক আছে? লোগোতে ক্লিক করে এখানে যেমন দিদিভাই আমি সেটিং এসে ওসব কমপ্লিট করে দিলাম, তোমাদের লোগোতে ক্লিক করে তোমরা দেখতে পাবে তোমাদের চ্যানেল সার্চে আসে না, ঠিক আছে? যেমন দিদিভাইয়ের চ্যানেলও ছিল, সার্চে আসছিল না। কি হচ্ছিল সমস্যা, এখানে যেমন দিদিভাইয়ের চ্যানেলের নাম KMG ব্লগ মধুমিতা, চ্যানেলের হ্যান্ডেলের নামও কিন্তু আমি সেম দিয়ে দিয়েছি, চ্যানেলের হ্যান্ডেলের নাম কিন্তু সেম ছিল না, ঠিক আছে? তো এখানে চ্যানেলের নাম যা থাকবে চ্যানেলের হ্যান্ডেলের নামও সেম থাকবে। কি করবে, পেন আইকনে ক্লিক করে এখানে চ্যানেলের নাম যেটা থাকবে তোমার চ্যানেলের হ্যান্ডেলের
চ্যানেলের নামও কিন্তু সেম দেবে, ঠিক আছে। তারপরে এখানে তোমাদের একটা নিচে অপশান আছে, যেটা আমি এই আগে একটা ভিডিওতে দেখিয়েছি, যেটা হচ্ছে হোম ট্যাব, ঠিক আছে। যখন তোমাদের পুরোনো ভিডিওগুলো ভিউজ আসছে না, তখন হোম ট্যাবে তোমরা ওই ভিডিওগুলো সাজেস্ট করবে। কি করতে হবে তোমাদের, এই দুটো সেটিংস কিন্তু তোমাদের অন করতে হবে, ঠিক আছে। এই দুটো সেটিংস তোমাদের অন করতে হবে, এই দুটো অপশান অন করে দেবে, তোমাদের কিন্তু অফ থাকে, ঠিক আছে। আমি তোমাদের দিদিভাইয়ের ইউটিউবে গিয়ে দেখাচ্ছি, দেখে নাও। দিদিভাইয়ের ইউটিউবে গিয়ে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি অপশানে যাচ্ছি, দিদিভাইয়ের ইউটিউব চ্যানেলটায় যাচ্ছি। এইখানে দেখো হোম ট্যাব বলে একটা অপশান এসছে এবং এখানে কিন্তু কিছু ভিডিও কাস্টমাইজ করা আছে, ঠিক আছে। তো এখানে দেখো ফর ইউ ট্যাব শো করেছে, ঠিক আছে। এই ফর ইউ ট্যাবগুলোর কাজ কি, ফর ইউ ট্যাব হচ্ছে অডিয়েন্স তোমার যে ভিডিওটা দেখতে পছন্দ করে, আর তোমাকে বলছি তুমি নিজের ভিডিও নিজে দেখবে না, এটাও কিন্তু একটা ভুল করো, নিজের ভিডিও নিজে দেখছো, ঠিক আছে, নিজের ভিডিও নিজে দেখবে না। এবারে তোমাকে কি করতে হবে, তোমরা যখন ফর ইউ ট্যাবটা ওপেন করবে তখন তোমাদের যে পুরোনো ভিডিওগুলোতে ভিউজ ধরো আসছে না, ঠিক আছে, ফর ইউ ট্যাবে কিন্তু অডিয়েন্সের কাছে ইউটিউব শো করবে। তারপর এখানে যে ভিডিওটা তুমি স্পটলাইটে দেবে, চ্যানেল ট্রেলারে দেবে, সেখান থেকেও কিন্তু তোমার ভালো ভিউজ আসবে। আরেকটা জিনিস যেটা দিদিভাই হচ্ছে কাইন মাস্টার থেকে এডিট করছো, যার জন্য কাইন মাস্টারের লোগোটা হচ্ছে, ঠিক আছে। কাইন মাস্টার থেকে এডিট করবে না, ইনশট থেকে এডিট করবে, যেভাবে দেখালাম যে লোগো তোলার কথা, সেটা তুমি ভিডিওর মধ্যেই দেখতে পেলে। তো নেট অফ করে ক্রস সাইনে ক্লিক করবে, লোগো উঠে যাবে, ঠিক আছে। আরেকটা জিনিস যেটা হচ্ছে ফর ইউ ট্যাব, যেটা বলছিলাম, ফর ইউ ট্যাবে তোমাদের অডিয়েন্স যে ভিডিওটা দেখতে পছন্দ করে, সেই অডিয়েন্সের কাছে সেই ভিডিওটা কিন্তু ইউটিউব সাজেস্ট করবে, যার জন্য তোমাদের ফর ইউ সেকশনটাকে কিন্তু অন করে দিতে হবে। তা কী করে অন করবে, তোমরা চলে যাবে এই ইউটিউব স্টুডিওতে এই হোম ট্যাবটাকে অন করবে আর ফর ইউ ট্যাবটাকে অন করবে। তো এটা তো অন করেই নিয়েছো, তারপরে মোর সেটিংসে গিয়ে কিছু কাজ আছে, দেখে নাও। মোর সেটিংসে ক্লিক করবে, মোর সেটিংসে গিয়ে এই অপশানগুলোকে তোমাদের কিন্তু অন করতে হবে, ঠিক আছে। ভিডিও অপশানটাকে এটাকে অন করতে হবে, শর্ট অপশান এটাকে অন করতে হবে, লাইভ স্ট্রিম এটাকে অন করতে হবে। তারপর এখানে আছে অল কন্টেন্ট রেকমেন্ডেড, ইউটিউব রেগুলারলি আপডেটস দ্য ফর ইউ সেকশন উইথ ফ্রেশ কন্টেন্ট। দেখো আমি তোমাদের বললাম কি, ইউটিউব কিন্তু প্রতিদিন ফর ইউ ট্যাবে ফ্রেশ কন্টেন্ট আপডেট করে, মানে তোমার অডিয়েন্স যে রিলেটেড ভিডিও দেখতে পছন্দ করছে সেই রিলেটেড ভিডিও কিন্তু ইউটিউব তোমাকে সাজেস্ট করবে, ঠিক আছে। এরপরে কি আছে দেখো, দ্য ফর ইউ সেকশন ইজ অনলি ভিজিবল টু ইউর ভিউয়ার্স ওয়েন ইউ হ্যাভ মোর দ্যান 10 আপলোডস। যখন তুমি 10টার বেশি তোমার চ্যানেলে ভিডিও আপলোড করবে তখনই কিন্তু তোমার ফর ইউ সেকশনটা অন হবে, ঠিক আছে। তো এগুলো সব টার্ন অন করে দেওয়ার পরে এখানে তোমরা সেভ অপশানে ক্লিক করে দেবে, ঠিক আছে। এই যে নিচে দেখবে তোমাদের সেভ অপশান আছে, সেভ অপশানে ক্লিক করে দেবে। অলরেডি আমি চ্যানেলটা সেটিং এসেও করে দিয়েছি, যার জন্য আর সেভ অপশানটা আসছে না। তো তোমাদের যদি সেভ অপশানটা ব্ল্যাক কালার থাকে তাহলে সেভ অপশানটা ক্লিক করে দেবে, তাহলে এটা সেভ হয়ে যাবে, ঠিক আছে। এইবারে তোমাদের বলি, সব কিছু তো বললাম, এবার দিনে কটা করে তোমরা ভিডিও আপলোড করবে। যদি শর্ট ভিডিও চ্যানেল হয়, দিনে তোমরা 2 থেকে 3টে ভিডিও আপলোড করতে হবে, তবে কোয়ালিটিফুল ভিডিও দেবে। আর তোমরা একসাথে সব ভিডিও ছেড়ে দাও, একসাথে সব ভিডিও ছাড়বে না, ভিডিও আপলোডের সময় দেবে, ঠিক আছে। যখন তুমি ভিডিও আপলোড করছো, ধরো সন্ধ্যে 6টার সময় ভিডিও আপলোড করছো, তাহলে সকালে একটা দিও, দুপুরে একটা দিও, সন্ধ্যেবেলা একটা দিও। আর যদি লং ভিডিও চ্যানেল হয় তাহলে দিনে একটা করে ভিডিও দিও, ঠিক আছে। 2টো করে ভিডিও দেওয়ার দরকার নেই, 10 থেকে 12 মিনিটের ভিডিও দিও। দিদিভাই যেরকম এখন থেকে ডেইলি লাইফস্টাইল ব্লগ করবে, তো এই চ্যানেলটা ডেইলি লাইফস্টাইল ব্লগ তোমরা দেখতে পাবে। আর হচ্ছে কোন সময়টা ভিডিও আপলোড করবে, তো যদি সকালবেলা ভিডিও দাও তাহলে দুপুরবেলা একটা দিলে, বিকেলবেলা একটা দিলে। আর যদি দিনে 2টো ভিডিও দাও তাহলে সকালে একটা দেবে এবং সন্ধ্যেবেলার দিকে একটা দেবে, ঠিক আছে। এই হচ্ছে পারফেক্ট টাইম, মানে সন্ধ্যেবেলা যদি 6টাতে দাও, প্রতিদিন তোমাকে সন্ধ্যে 6টাতেই দিতে হবে। যদি সন্ধ্যে 5টাতে দাও বা বিকেল 5টাতে দাও, তাহলে বিকেল 5টার সময় দিতে হবে। 4টের সময় একদিন দিচ্ছ, 5টার সময় একদিন দিচ্ছ, সেটা করলে হবে না। তোমার মতন একটা টাইম চুজ করবে, যে সময়টা দেবে সেই সময়টাতে প্রতিদিন তুমি ভিডিও আপলোড করবে, সেই সময়টা ধরে তুমি চলবে এবং কনসিস্টেন্সি মেনটেন করে 1 বছর টানা চ্যানেলটাতে সময় দেবে। আর হচ্ছে লং ভিডিও চ্যানেল হোক বা শর্ট ভিডিও চ্যানেল হোক, লাইভ করবে। লাইভ থেকে যেরকম তোমার ওয়াচ টাইম হয় সেরকম কিন্তু সাবস্ক্রাইবারও বাড়ে এবং চ্যানেল কিন্তু গ্রো হয়, ঠিক আছে। তো এইভাবে তোমরা কাজ করো, অবশ্যই তোমরা 2025 সাকসেস পাবে। এবং দিদিভাই চ্যানেলে দেখো অলরেডি কিন্তু এই চ্যানেলটা বলছিল যে ছেড়ে দেবে। আমি অনেক কাউকে সাজেস্ট করি, তোমরাও যারা আসো, যে আমি বলি যে পুরোনো চ্যানেল রেখো না, পুরোনো চ্যানেলে কাজ করো না, ছেড়ে দাও। কিন্তু এই চ্যানেলটা দেখো দিদিভাইয়ের অলরেডি 1763 ঘন্টা ওয়াচ টাইম হয়ে গেছে, ঠিক আছে। এই চ্যানেলটা যদি আরেকটু পরিশ্রম করে কিছুদিনের মধ্যে কিন্তু চ্যানেলটা মনিটাইজ হয়ে যাবে। এবং এই চ্যানেলটাতে কী করতে হবে, লং ভিডিওতে ভালো থাম্বনেল দিতে হবে, যেটা হচ্ছে থাম্বনেলটা ভালো হচ্ছে না, সুন্দর থাম্বনেল দিতে হবে। আর এই চ্যানেলটা একটু রেগুলার লং ভিডিও আপলোড করতে হবে, ঠিক আছে। একদিন ছাড়া একদিন করো, ঠিক আছে, কিন্তু রেগুলারিটি মেনটেন করো। মানে 2 সপ্তাহ আগে করেছো আবার 2 দিন আগে করলে এরকম করলে কিন্তু হবে না, ঠিক আছে। তো যাই হোক, আশা করছি এই ভিডিওটা দেখে তোমাদের অনেকটা বুঝতে সুবিধা হলো শর্ট ভিডিওতে কীভাবে কাজ করবে। দেখো 2 মিনিট, 3 মিনিট, 4 মিনিট শর্ট ভিডিও তখনই ভাইরাল করা সম্ভব যদি তুমি সঠিকভাবেই কাজগুলো করো, ঠিক আছে। একদিনে তো এই কাজটা কখনোই সম্ভব না। আর ইউটিউব একদিনের হাতের মুয়া নয়, যে আমরা হাতে একদিন চাইলাম যে শীতকালে খুঁজলাম মুয়া পেয়ে গেলাম খেয়ে নিলাম, এরকম কিন্তু নয়। ইউটিউব হচ্ছে ধৈর্যের ব্যাপার, ঠিক আছে। তো যাই হোক, তোমরাও মন দিয়ে কাজ করো এবং ধৈর্য রাখো। ইউটিউবে আসা মানে ধৈর্যের ব্যাপার। আর হচ্ছে ইন্টারেস্টিং থাম্বনেল দাও, টাইটেল
ইন্টারেস্টিং দাও, ক্লিক বিট ইউজ করো। শর্ট ভিডিওতে থাম্বনেল দেওয়ার তো কোনো প্রয়োজন হয় না, কিন্তু শর্ট ভিডিও এখন দেখবে উপরে একটা এক্সাইটমেন্ট লেখা দিলে, সুন্দর করে কালার ফিল্টার করলে এবং থাম্বনেলের ফটোটা যদি সুন্দর করে দাও, মানে এক্সাইটমেন্ট পার্ট একটা থাম্বনেলের মধ্যে তুমি দিয়ে দাও, তাহলে কিন্তু অডিয়েন্স আই ক্যাচিং হবে এবং অডিয়েন্স কিন্তু ক্লিক করবে সেই ভিডিওটা, ঠিক আছে? তো এইভাবে কাজ করো, অবশ্যই তোমরা তোমাদের শর্ট ভিডিও চ্যানেল খুব তাড়াতাড়ি গ্রো করবে এবং তোমাদের চ্যানেলও 2025-এ মনিটাইজ হবে। তো সবশেষে বলো তোমার চ্যানেলে তুমি যদি কিছু বলতে চাও তুমি বলতে পারো, তোমার চ্যানেলের নামটা সবার প্রথম বলে দাও। আমার চ্যানেলের নাম হচ্ছে কেএমজি ব্লগ মধুমিতা। আমি তোমাদের সবাইকে সাজেস্ট করবো যে যারা খুলেছো, সাকসেস পেয়েছো, তারা খুব ভালো কথা, যারা এখনো বুঝতে পারছো না তারা বোনের কাছে এসো, বোন খুব ভালোভাবে গাইড করে দেবে। আমার এটুকুই বলার আছে, দেখো আমরা সবাই সব কিছু বুঝি না, হয়তো খুলে নিলাম চ্যানেলটা, কিন্তু প্রপারভাবে আমরা কাজ করতে পারি না। আমি বলবো তোমরা বোনের কাছে এসো, চ্যানেলটাকে দেখাও আর সাকসেস নিজেরা হয়ে যাও, এটা আমি তোমাদের সবাইকে সাজেস্ট করবো। নিশ্চয়ই। আর এই দিদিভাইয়ের চ্যানেলে তোমাদের যদি ভালো লাগে, ব্লগ যারা দেখতে পছন্দ করো, ডেইলি লাইফস্টাইল ব্লগ, এই দিদিভাইয়ের চ্যানেলটা দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। দিদিভাই নিত্য নতুন ডেইলি ব্লগ আনবে, ডেইলি আনবে তো ভিডিও, তবে কিন্তু দেখবে সবাই, কথা দিচ্ছ সবাইকে। তো যাই হোক, সবাইকে কথা দিল, ডেইলি ভিডিও আনবে, একদিন ছাড়া ছাড়া ভিডিও আনবে, কারণ এডিট করতে তো একটু সময় লাগবে, নতুন এডিটিং একটু শিখতে হবে আর একটু প্রফেশনাল হতে হবে। তো একদিন ছাড়া ছাড়া ব্লগ আসবে এই চ্যানেলটায়, তোমরা এই চ্যানেলটা ভিজিট করো, কেএমজি মধুমিতা ব্লগ, ঠিক আছে? এই ব্লগ মধুমিতা, এই কেএমজির রহস্যটা একটু বলো, কেএমজি মানে কি বলো? রহস্যটা হচ্ছে, আমার বাড়িতে যখন আমি চ্যানেলটা ওপেন করি তখন আমার 3টে গোপাল ছিল। তো একজনের নাম কেশব, একজনের নাম মাধব, আর একজনের নাম হচ্ছে গিরি। তো সেই 3জনের প্রথম 3টে অক্ষর নিয়ে আমি কেএমজি করেছি, তার সাথে নিজের নামটা রেখেছি কেএমজি ব্লগ। তো এই হচ্ছে কেএমজি ব্লগ মধুমিতা এই চ্যানেলের রহস্য, তোমরা ভিজিট করো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো চলো আজকে ভিডিও এখানেই শেষ করছি। আর এই দিদিভাইয়ের মতন তোমরা যদি আমার সাথে দেখা করতে চাও, প্রথমে যে হোয়াটসঅ্যাপ নাম্বার ছিল ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারো। প্লিজ কেউ ফোন করো না, অথবা হোয়াটসঅ্যাপেও ডিরেক্ট কেউ ফোন করো না, আর মেসেজ করে রিপ্লাই দেওয়ার আমাকে একটু সময় দিও। সবাইকে রিপ্লাই দিই, যদি এই দিদিভাইকে রিপ্লাই না দিতাম এই দিদিভাই কি করে আসতো, ঠিক না? তো অবশ্যই রিপ্লাই দিই, তবে আমাকে একটু সময় দিতে হবে, ঠিক আছে? তো চলো কালকে নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে, ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো, আর আমার ভিডিওগুলো দেখতে থেকো। চলো টাটা সবাইকে।